হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে করবো মটর ডাল আর ছোলার ডাল বেটে বড়ার তরকারি। দেখো এখানে একটা আমি মিক্সার নিয়ে নিয়েছি, দিয়ে আমি মটর ডালটা দিয়ে দেবো। দিয়ে দিলাম তার মধ্যে একটা কাঁচা লঙ্কা। যারা একটু ঝাল খেতে পছন্দ করে তারা একটু বেশিও দিতে পারো। আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো। নুনটা তাহলে ভালো করে মিক্সারে যখন ওটা ঘোরাবো ভালো করে নুনটা ব্লেন্ড হয়ে যাবে। এবার আমি মিক্সারে মিশ্রণটি করে নেবো। দেখো আমার পেস্টটা হয়ে গেছে, ডাল বাটা হয়ে গেছে। তার মধ্যে দিলাম অল্প হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। কাদের কাদের ভালো লাগে এটা মটর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে বড়ার তরকারি, আমার তো দারুণ লাগে। আর নিরামিষ দিনেও এটা দারুণ লাগে খেতে। দেখো কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। আর ননস্টিকের কড়াইতে অল্প একটু তেল দিলেই ভালোভাবে ভাজা হয়ে যায়, বেশি তেলের প্রয়োজন হয় না, যেটা এমনি কড়াইতে প্রয়োজন হয়। দেখো এবার বড়াগুলো আমি একটা 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 করে দিয়ে দেবো। দেখো এখানে বেশি তেল দিইনি, অল্প তেলেই ভাজবো, অনেক কটাই বড়া ভাজবো। কাদের কাদের মটর ডালের বড়ার তরকারি ভালো লাগে, বা এরকম বড়া ভেজে খেতেও দারুণ লাগে গরম ভাতে। আমার তো দারুণ লাগে, এরকম বড়া ভেজে দেবে আর গরম ভাত, আমার আর কিচ্ছু চাই না। কমেন্টসে জানাবে কিন্তু, যাদের যাদের ভালো লাগে। দেখো বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম বড়া আমি কিছুটা ঝোলে খাবো, আর কিছুটা আমি ডাল দিয়ে রেখে দেবো ডালের সাথে খাওয়ার জন্য বড়াটা, তাহলে আমাকে আর এক্সট্রা করে কিছু করতে হবে না। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবে, শেয়ার করবে। আর রেসিপিটা যারা যারা ট্রাই করেছো আমাকে একটু কমেন্টসে জানাবে কেমন লাগলো। আর রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমার ইচ্ছে হয় নতুন নতুন রান্না করি, কিন্তু সময়ের অভাব করতে পারি না। তাই যখন যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। দেখো বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এবার একটা বাটির মধ্যে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমার কোলে আমার ছেলে আছে, দেখো ওর পা দেখতে পাবে, লঙ্কা গুঁড়ো, কারণ ছেলেরা বলছিল আমার কোলেতে আছে, তোমাদের সাথে একটা পরে শেয়ার করছি ওর কথাটা। আর আজকে আমি কাঁচা লঙ্কা বাটতে পারিনি, তাই আমি গুঁড়ো লঙ্কাই অ্যাড করেছি, নয় আমি কাঁচা লঙ্কা বেটে কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করি, আমি গুঁড়ো লঙ্কাটা খুব একটা খাই না। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আর যারা মিষ্টি খাও তারা অল্প মিষ্টি দিতে পারো, আর যারা খাও না তারা অ্যাভয়েড করতে পারো, এটা তোমাদের চয়েস। দিয়ে দিয়েছি আদা বাটা। জল দিয়ে কিছুক্ষণ আমি মশলাটাকে ভিজিয়ে রেখে দেবো। বাটা মশলা সঙ্গে সঙ্গে দিলে ঠিক আছে, কিন্তু গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলেই ভালো হয়। দেখো ওই কড়াইতেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছি ভালো করে, যেটুকু তেল ছিল বেঁচে আমি ওটা দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে যাবে আমি দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, তেজপাতা। অনেকে শুকনো লঙ্কা দেয়, আমি দিইনি আজকে, আমিও দিই মাঝে মাঝে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে একটু আমি ভেজে নেবো, তাহলে আর টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না। যেটা বলছে আমার ছেলে কোলে আছে আমার, ও দাঁড়িয়ে
মানে কোলে উঠে বলছে আমি রান্না দেখবো মা। ও খুবই ছোট, তাই ওকে বুঝিয়েও কিছু হবে না। বাচ্চাদের আমি মারতে পছন্দ করি না, ওইটুকু বাচ্চা বেকার মারা। এবার দেখো আমি আগে থেকে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষাবো। আর আমার ছেলে আমার কাছে সব, ওকে আমি মারি না খুব একটু, মাঝে মাঝে বকা দিই, কিন্তু তারপর ভাই বেকার বকলাম, ও তো কিছু ছোটো শিশু, ও তো কিছু বোঝে না। তাই যাই হোক ওকে কোলে নিয়েই রান্না করছিলাম, সেদিনকে ঘরে কেউ ছিল না ওকে ধরার মতো, তাই আমি ওকে কোলে নিয়ে রান্নাটা কমপ্লিট করছিলাম। বাচ্চা ছেলে আবার কোথায় দৌড়োদৌড়ি করবে, তাই দেখো মশলা কষানো হয়ে গেছে, দেখো মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিয়েছি আলুগুলো, কারণ আলুগুলো একটু ভাজা হয়েছে ঠিকই, কিন্তু একটু সেদ্ধ হওয়া বাকি আছে। তাই হাফ কষানো হয়ে গেছে, তারপর আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে একটু আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর মশলা যেমন ভালো করে তেলও ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি জল। বা তোমরা চাইলে কেউ একটু গরম জলও ইউজ করতে পারো, আমি আর গরম জল ইউজ করিনি, ঠান্ডা জলই দিয়েছি। অনেকে গরম জল ইউজ করে। যতক্ষণ এবার জলটা না ফুটবে আমি ওয়েট করবো। তোমরা কারা কারা এরকম বড়ার তরকারি খাও নিরামিষ দিনে? আমি তো খাই, আমার দারুণ লাগে। আর এরকম বড়া ভাজা দিয়েও ভাত ভালো লাগে। তারপর তরকারিতে ঝোলটা ফুটে গেছে। দেখো এবার আস্তে আস্তে আমি বড়াগুলোকে দিয়ে দেবো সমস্ত। হ্যাঁ, আজকে যখন এডিট করছিলাম আমার ছেলেটার শরীর ভালো না, কাশি হচ্ছে, কাশির আওয়াজটা নিশ্চয়ই তোমরা এডিটে পাবে, তাও আমি এডিট করেছি। আমার খুব শরীরটা খারাপ। দেখো বড়াগুলো ফুটে গেছে। এবার বড়ার তরকারি একটাকে যতই ঝোল ঝোল দাও না কেন শুকিয়ে যাবে। চলো টাটা বাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।